বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্নালিল্লাহ। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। চলছে হামলার পর হামলা। জায়নবাদী ইসরায়েলকে এমনভাবে শিক্ষা দিচ্ছে ইরান যে তারা তাদের বাপের নাম ভুলে যাচ্ছে। ইরানের নতুন নতুন হামলায় ইহুদিবাদী ইসরায়েল একদম ধ্বংসের পথে চলে গেছে। জায়নবাদীরা আসলে কোনো কিছুই করতে পারছে না। তারা এই মুহূর্তে এমনভাবে ফেঁসে গিয়েছে যে এই যুদ্ধ শুরু করার পর তারা তাদের সেই কুখ্যাত ইহুদিবাদী সন্ত্রাসী নেতানিয়াহুকে হারিয়েছে, কিন্তু এখন পর্যন্ত তারা স্বীকার করছে না যে নেতানিয়াহুর মৃত্যু হয়েছে। এই নেতানিয়াহু কুখ্যাত সন্ত্রাসী, যার হাতে রক্তাক্ত হয়েছে আমাদের মুসলিমদের অসংখ্য নিরীহ ফিলিস্তিনি মা বোনেরা, অসংখ্য শিশু বাচ্চারা, অসংখ্য মানুষ। তারপরও এই ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী সন্ত্রাসী, তিনি ইতিমধ্যে আবার ইরানে হামলা চালিয়ে যে স্বার্থ হাসিল করতে চেয়েছিলেন সেটি আর তিনি পারেননি। ওই পারে চলে গেছে ইরানের মিসাইলে। এমনকি নেতানিয়াহুর পরিবারের সদস্যগুলো সবাই মারা গেছে। তারা কেউই এখন আর বেঁচে নেই। কিন্তু নেতানিয়াহুর মৃত্যুর সংবাদটি তাদের দেশের মিডিয়াগুলো ছাপাচ্ছে না। সরকারের পক্ষ থেকে নিষেধ আছে যে নেতানিয়াহুর মৃত্যুর বিষয়টি জানানো যাবে না। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই সংকটময় পরিস্থিতি এতটাই তীব্র আকার ধারণ করেছে যে জায়নবাদীরা এখন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই পারছে না। তারা ইরানের কাছে অসহায় হয়ে পড়েছে। ইরান এমনভাবে আক্রমণ চালাচ্ছে যে জায়নবাদীরা তারা তাদের বাপের নাম ভুলে গেছে, কিন্তু এখন পর্যন্ত তারা আসলে কোনো কিছুই করতে পারেনি। জায়নবাদীরা একদম ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছে ইনশাল্লাহ। আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো ইরাকে মার্কিন দূতাবাসে ভয়াবহ হামলা। আলহামদুলিল্লাহ, এবার ইরাকের মার্কিন দূতাবাসে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। হামলায় ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্রের সেনাবহর সাজা ছিল সেখানে তছনছ করে দেয়া হয়েছে। এরপর জানাবো ২৪ ঘন্টায় মার্কিন ঘাঁটিতে ২১ বার হামলা চালালো ইরানের সশস্ত্র বাহিনী। আলহামদুলিল্লাহ, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের সশস্ত্র গোষ্ঠীগুলা তারা একের পর এক আক্রমণ চালাচ্ছে। আক্রমণ চালানোর হচ্ছে চতুর্দিক থেকে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে এই আক্রমণ তীব্র থেকে তীব্রতর করা হচ্ছে এবং সবকিছু তছনছ করে দেওয়া হচ্ছে। প্রতি ঘন্টায় ঘন্টায় সেখানে হামলা চালানো হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনারা তারা মধ্যপ্রাচ্যে ইরানের হাতে এবং ইরানের মিলিশিয়া বাহিনীর হাতে এমনভাবে মার খাচ্ছে তারা কল্পনা করতে পারেনি যে তারা সুপার পাওয়ার হয়ে এভাবে মার খাবে, এভাবে মার খেতে হবে তাদেরকে। এদিকে ইরানি ড্রোন মোকাবেলায় এবার ফুরে আসছে ফ্রান্সের ক্ষেপণাস্ত্র মিকা। সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমায় ইরানের ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে ফ্রান্সের বিমান বাহিনী তাদের অত্যাধুনিক মিকা আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের তীব্র সংকটের মুখে পড়েছে। তারা সংযুক্ত আরব আমিরাতকে সহযোগিতা করতে এসে নিজেরাই ভয়াবহ বিপাকে পড়েছে। জানাবো দক্ষিণ লেবাননে ইসরায়েলের অভিযান শুরু। অত্যন্ত দুঃখের সংবাদ যে দক্ষিণ লেবাননে এই দখলদাররা আবারও অভিযান শুরু করতে চলেছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে যে আজ অভিযান ডিভিশন ৩৬ দক্ষিণ লেবাননে বিস্তৃত অঞ্চল অভিযানে যোগ দিয়েছে। এবং সর্বশেষ জানাবো ঈদের দিন হানা দিতে পারে কালবৈশাখী। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর হতে পারে আগামী ১০, ২০ বা ২১শে মার্চ। এক মাস সিয়াম সাধনার পর খুশির এই দিনে কালবৈশাখী ঝড় হানা দিতে পারে, এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইরাকে মার্কিন দূতাবাসে বড় ধরনের ড্রোন এবং রকেট হামলা। আমেরিকার
বহু সেনা হতাহত। ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে বড় ধরনের ড্রোন এবং রকেট হামলা চালানো হয়েছে। হামলায় অনেক সেনা সদস্য হতাহত হয়েছে বলে জানা গেছে। এই হতাহত সেনা সদস্যরা তারা ইতিমধ্যেই বাংকারে পালাচ্ছিল, তবে তারা বাংকারে পালাতে গেলেও তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হয়নি। তাদেরকে একদম টিপে টিপে মারা হচ্ছে, পিষে পিষে মারা হচ্ছে। তারা কোনোভাবেই আসলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের হয়ে যে লড়াই করছে সেই লড়াইয়ে নিজেদের অস্তিত্বকে টিকে রাখতে পারছে না। মধ্যপ্রাচ্যে এই সংঘাতময় পরিস্থিতির পেছনে তারা একদম ধ্বংস হয়ে যাচ্ছে। কোনোভাবেই কল্পনাও করতে পারেনি যে তাদের এতটাই পতন সন্নিকটে চলে আসবে। জায়নবাদীরা শুরুতে এই হামলা চালিয়ে যে ভালো কোনো কিছু অর্জন করতে চেয়েছিল সেটি তারা পারেনি, বরং তাদের অবস্থা দিন দিন এতটাই অবনতির দিকে যাচ্ছে যে তারা আসলে একদম ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে। জায়নবাদীদের অবস্থা এতটাই খারাপ আকার ধারণ করেছে যে তারা পুরো বিশ্বের কাছ থেকে লাঞ্ছিত হচ্ছে। আর এই ইহুদিবাদী ইসরায়েলিরা তারা এই যুদ্ধটাকে ইরানের বিরুদ্ধে শুরু করে পুরো মুসলিম বিশ্বের সঙ্গে এই যুদ্ধ শুরু করেছে। তবে অত্যন্ত দুঃখের বিষয় যে মুসলিম বিশ্বের যেসব রাষ্ট্রগুলি রয়েছে মধ্যপ্রাচ্যের, তারা সরাসরি ইহুদিবাদী ইসরায়েলের দালালি করছে। এরা এতটাই নিকৃষ্ট মুসলিম যে এখন তাদের বন্ধু হয়ে দাঁড়িয়েছে এই ইহুদি খ্রিস্টানরা। মুসলিম দেশের বিরুদ্ধেই এরা যুদ্ধ করছে। এমন দিনও দেখতে হবে, সেটা আমাদের জন্য খুবই লজ্জাস্কর। ইরাকে মার্কিন দূতাবাস এবং মার্কিন সেনা ঘাঁটিতে ২৪ ঘন্টায় ৩০ বার হামলা। আলহামদুলিল্লাহ, এবার ইরাকের বিভিন্ন জায়গায় জায়গায় হামলা চালানো হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী তাদের উপর লক্ষ্য করে ইরাকে ইরানের মিলিশিয়া গ্রুপগুলো এই আক্রমণগুলো চালাচ্ছে। আক্রমণ চালানোর ফলে সেই সব জায়গাগুলোতে এখন জায়নবাদীরা আসলে কোনো কিছুই করতে পারছে না। তারা একদম ধ্বংসের দিকে চলে যাচ্ছে। জায়নবাদীরা যে কার্যক্রম শুরু করেছিল সেই কার্যক্রম আসলে শেষ পর্যন্ত কতটা তারা করতে পারবে সেটি এখন দেখার বিষয়। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে জায়নবাদীদের এই কার্যক্রমগুলো এতটাই খারাপ আকার ধারণ করেছে যে এখন মুসলিম দেশ ইরানের হাতে তারা মার খাচ্ছে। মার এতটাই তীব্র থেকে তীব্র হচ্ছে যে তারা কোনোভাবে কল্পনা করতে পারেনি যে তাদের এই দিনটি দেখতে হবে। এই দিনের জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। তাদের অবস্থা খুবই শোচনীয় আকার ধারণ করেছে। মধ্যপ্রাচ্যে এই জায়নবাদীদের অবস্থা এতটাই খারাপ আকার ধারণ করেছে যে তারা তার কল্পনা করতে পারেনি যে এদেরকে এই দিনটির জন্য অপেক্ষা করতে হবে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই সংঘাত আসলে তারা কোনোভাবে সংঘাত থেকে বেরোতে পারছে না। তাদের অবস্থা এতটাই খারাপ আকার ধারণ করেছে যে তারা এখন সবকিছু ছেড়ে তছনছ হয়ে যাচ্ছে। এই জায়নবাদীরা এতটাই দুর্ভাগ্য জাতি যে তারা ইরানের সঙ্গে হামলা চালিয়ে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে যে ইরান কি জিনিস। ইরান কোনোভাবেই তাদেরকে ছাড় দেবে না। তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের যত ঘাঁটি রয়েছে সব ঘাঁটিগুলো সরিয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে। যদি সব ঘাঁটি তারা মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে নেয় তাহলে কেবলমাত্র ইরান এই যুদ্ধ থামাবে বলে জানিয়েছে। জন্য এখন ইহুদিবাদীরা পড়েছে চরম বিপাকে। ইরানি ড্রোন মোকাবেলায় এবার ফুরে আসছে ফ্রান্সের ক্ষেপণাস্ত্র মিকা। সংযুক্ত আরব আমিরাতের আকাশ সীমায় ইরানের ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে ফ্রান্সের বিমান বাহিনী তাদের অত্যাধুনিক মিকা আকাশ থেকে আকাশ নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তীব্র সংকটের মুখে পড়েছে। মিকা দিয়ে তারা পুরোপুরি মধ্যপ্রাচ্যের সবকিছু তারা থামানোর চেষ্টা করছিল। জায়নবাদীরা তারা মনে করেছিল যে এটি সব থামিয়ে দিতে পারলে হয়তো ফ্রান্স থামিয়ে দিবে এবং ইরান কিছুই করতে পারবে না। কিন্তু প্রতিদিন ইরান এই দেশটিতে হামলা চালাচ্ছে। হামলায় সবকিছু একদম তছনছ হয়ে যাচ্ছে। জায়নবাদীরা আসলে কোনো কিছুই করতে পারছে না। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে এই সংঘাতময় পরিস্থিতি আসলে এতটাই তীব্র আকার ধারণ করেছে যে মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাতময় পরিস্থিতি কোনোভাবেই আসলে তারা শেষ করতে পারছে না এবং মধ্যপ্রাচ্যে এই সংঘাতময় পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে এবং এই সংঘাত আরও তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে, যা ইহুদিবাদীদের জন্য বড় ধরনের খারাপ অবস্থান তৈরি করেছে এবং মধ্যপ্রাচ্যে এখনও এই সংঘাতময় পরিস্থিতি আসলে এতটাই খারাপ আকার ধারণ করেছে যে কোনো কিছুই ইহুদিবাদীরা তারা আর নিয়ন্ত্রণ করতে পারছে না।
দক্ষিণ লেবাননে ইসরায়েলের অভিযান শুরু। দক্ষিণ লেবাননে এবার ইহুদিবাদী ইসরায়েলরা তারা হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে নেমেছে। তবে হিজবুল্লাহ যোদ্ধারাও কম না, তারা আল্লাহ পাকের অশেষ রহমতে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আল্লাহ পাকের অশেষ রহমতে হিজবুল্লাহর যোদ্ধারা তারা এমনভাবে এই আক্রমণ চালিয়ে যাচ্ছে যে জায়নবাদীদের অবস্থা খুবই শোচনীয় আকার ধারণ করেছে। জায়নবাদীরা কল্পনাও করতে পারেনি যে এই ইহুদিবাদী ইসরায়েলেরা হিজবুল্লাহর হাতে এভাবে ধরাশায়ী হবে। হিজবুল্লাহ কোনো কিছুই তাদেরকে ছাড় দিচ্ছে না। হিজবুল্লাহ যোদ্ধারা সবকিছু তছনছ করে দিচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাতময় পরিস্থিতি এতটাই তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে যে এখন হিজবুল্লাহরা তারা আসলে কোনো কিছুই করতে পারছে না। তারা সবকিছু একদম ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। পুরো বিশ্বজুড়ে এখন এই জায়নবাদীদের বিরুদ্ধে সবাই একাট্টা হচ্ছে। সবাই যার যার জায়গা থেকে সচেতনতা বৃদ্ধি করছে। এই ইহুদিবাদীরা এরা শুধু প্রতিনিয়ত যুদ্ধ করবে এবং যুদ্ধ করে মানুষ হত্যাই এদের প্রধান পেশা হিসেবে দাঁড়িয়েছে। যুদ্ধ করে তারা যে কার্যক্রমগুলো চালাতে চায়, এই যুদ্ধ করে তারা যে সর্বনাশা কার্যক্রম শুরু করেছে, এর থেকে পুরো মুসলিম বিশ্বকে বাঁচাতে হবে। মুসলিম দেশগুলো যদি এখনো নিজেদের কথা তারা না টের পায়, নিজেদের সম্পর্কে তারা যদি এখনো সবকিছু ঠিকঠাক না করে, তাহলে ভবিষ্যতে মুসলিমদের জন্য আরো বড় বিপদ অপেক্ষা করছে।